মোহতারাম, আমার বাচ্চা রাত্রিবেলায় খুব ভয় পায় এবং মাঝে মাঝে আঁতকে ওঠে। বাচ্চাকে কিভাবে আমরা হেফাজত করব বা ভয় যাতে করে না পাই, কি পড়ে আমরা আমল করে ফুৎকার দেব? বাঁচানোর কোনো আমল আছে কি না? বাঁচানোর বলতে ভয় থেকে বাঁচানোর। 2 নম্বর আরেকটি বিষয় বলেছেন যে আমার বাচ্চাটা দেখতে একটু নাদুস নদুস, এই জন্য অনেকে গালে টিপা দিয়ে বলে কিউটের ডিব্বা, এটা বলা যায় আছে কিনা? খুব ইম্পর্টেন্ট দুটি বিষয়। বাচ্চারা ভয় পায়, এটা নতুন কিছু না। ঘুমের সময় অনেক বাচ্চা দেখবেন হাসে, কেন জানেন? ফেরেশতারা এদের সাথে খেলা করে, আল্লাহ তাআলা এদেরকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়। আসলে নিষ্পাপ বাচ্চারা, এরা তো জান্নাতি বাচ্চা। তো ঘুমের মধ্যে যখন সুন্দর সুন্দর স্বপ্ন দেখে তখন বাচ্চারা হাসে। বজ্জিন বা শয়তানের ওয়াসওয়াসা বা খারাপ কিছু যখন তারা দেখে, যেমন কি একটা মূলনীতি আছে ইসলামী শরিয়ায়, ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে হয়। তো শয়তানের পক্ষ থেকে যখন খারাপ স্বপ্ন তখন বাচ্চারা দেখে, তখন তারা কিন্তু আটকে ওঠে, তখন তারা কান্নাকাটি করে। তো বাঁচানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত আমলগুলো শিখিয়েছেন, তার মধ্যে একটি আমল হচ্ছে, একটি দোয়া আপনি পড়বেন, পড়ার পরে আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করবেন। আশ্রয় প্রার্থনা করে এই যে আপনার ঘরের যে বাচ্চাটা আছে, বাচ্চাটার ওপরে আপনি ফুৎকার করবেন। আশ্রয় প্রার্থনা করবেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলেও কিন্তু আশ্রয় প্রার্থনা করা যায়। আর বাচ্চাকে যে দোয়াটি পড়ে ফুৎকার দিবেন, আমি সেই দোয়াটি বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন শাররি হামাযাতিশ শায়াতিন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিখানো দোয়া। ওয়া আই ইয়াহদুরুন, আবারও বলছি আমি দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আই ইয়াহদুরুন। আপনারা এই দোয়াটা পড়বেন। প্রথমে পড়ে কি করবেন? পড়ে ওই বাচ্চার শরীরের উপরে ফুৎকার দেবেন। 2 নম্বর আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের অথবা তাদের ভীতিকর পরিস্থিতিতে এই বাক্যগুলোর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করার জন্য শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই বাক্যগুলো তার সাবালক সন্তানদের শেখাতেন এবং নাবালকদের জন্য লিখে তার গলায় অনেক সময়, এটা ওই তাবিজ আকারে না, এমনি দিয়ে রাখতেন আর কি। ভুল বুঝেন না, অনেকে এই দোয়াটা লিখে আপনারা কি করেন? তাবিজ করেন, তাবিজ। আবার এই তাবিজ এভাবে ঝোলাইতে যায়েন না, এটা উলামা ইকরাম নিরুৎসাহিত করেন। তাহলে কি করবেন? ঝাড়ফুঁক করবেন এই দোয়াটা পড়ে, 1 নম্বর। 2 নম্বর, শিশুদের বিভিন্ন অনিষ্ট এবং ক্ষতি থেকে বাঁচাতে হাদিসে আরো একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার মাধ্যমে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, দোয়াটির মাধ্যমে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল ও ইসহাকের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তার মানে কি? যেই দোয়াটা আল্লাহ রাসূল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য করেছেন, এই দোয়া তো আপনি করবেন। আল্লাহ নবী কত কিছু জানতেন, তারপরে এই দোয়াটা আল্লাহ নবী কার জন্য করেছেন? নিজ নাতির জন্য, তা 2 নাতির জন্য করেছেন। তাহলে তো এটা আপনি আরো আগে করবেন, এটা করতে হবে আপনাকে। কোনো বাচ্চার দিকে যখন বদ নজর আসতো অথবা কোনো বাচ্চা যখন অসুস্থ হয়ে যেতেন, তখন উলামা ইকরাম এবং সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এই আমলটা এখনও উলামা ইকরামরা করেন, সাহাবীরাও করেছেন। এই দোয়াটা পড়ে ফুৎকার দিয়েছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি দেখলেন যে তার কাছে এসেছেন, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে অসুস্থতার সময় পড়ে ফু দিয়েছিলেন একটা দোয়া। সেই দোয়াটা কি? এটা ছোট বাচ্চা এবং বড় মানুষ সবার জন্য প্রযোজ্য। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই দোয়া পড়ে জিবরিল আমিন আল্লাহর নবীকে নাকি ফুৎকার করেছেন, এবং এটা মুসলিমের মধ্যে আছে, মুসলিমের হাদিস। তাহলে এই দোয়াটা পড়ে আপনি অসুস্থ ব্যক্তিকে এবং আপনার বাচ্চা কাচ্চাকে যদি ফুৎকার দেন, বাচ্চা কাচ্চা সুস্থ হবেন ইনশাল্লাহ। এবার আসেন দ্বিতীয় বিষয়, যে বোনটি প্রশ্ন করেছেন যে বাচ্চাকে অনেকে ওই যে গাল টিপে বলে, ও হা কিউটের ডিব্বা,
বাচ্চাদেরকে এরকম কিউটের ডিব্বা ডাব্বি এগুলো বলবেন না। কোনো বাচ্চা যদি সুন্দর দেখেন বলবেন মাশা আল্লাহ, হায়াক আল্লাহ, বারাক আল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম হায়াত দেখ, আল্লাহ তোমার হায়াতে বারাকা দান করুক, আল্লাহ তোমাকে আইলেম দান করুক, আল্লাহ তোমার রিজকে বারাকা দান করুক। এইভাবে আপনারা সম্বোধন করবেন, না তো উলুলুলু করে গাল টিপে কয় কিউটের ডিব্বা, এগুলো বলবেন না, মাশা আল্লাহ বলবেন। এই কিউটের ডিব্বা ডাব্বা বললে এগুলো বদনজর হয় অনেক সময়, বুঝছেন? মাশা আল্লাহ বলবেন, আল্লাহ তারা সুন্দর বানাইছে এই জন্য সুন্দর হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।